সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভু যিশুর নাম নিয়ে আজকের বাক্য আবার শুরু করছি, আজকের ভিডিও শুরু করছি। প্রত্যেক দিনের মতন আজকের এই সময়ও আমরা প্রভুর থেকে পেয়েছি। প্রত্যেক সময়ের মতন তিনি যে সব সময় আমাদের সাথে রয়েছেন, তাই আর নতুন করে তাকে বলার কিছু নেই। শুধুমাত্র তার জন্য যেন আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে পারি, কারণ আমরা ঈশ্বরের আরাধনাকারী। আমরা ঈশ্বরকে স্মরণ করি, আমরা তাকে স্মরণ করে জীবনে চলি। আমাদের ভরসা, আমাদের বিশ্বাস আমরা ঈশ্বরের উপরে রাখি। কারণ সাধারণ একজন মানুষ হয়ে আমাদের হাতে এত প্রয়োজন বা এত ক্ষমতা নেই যা আমরা নিজেরা করতে পারি। একজন অতি সাধারণ মানুষ আমরা, আমাদের হাতে এত পাওয়ার নেই যে নিজের জীবনকে নিজের মতো করে চালাবো, 10 জন মানুষের সামনে দাঁড়িয়ে তাদের সাথে কথা বলতে পারবো এবং সবার সঙ্গে সুন্দরভাবে চলতে পারবো। যদি ঈশ্বর তা চালনা করেন, নিজের জীবন কখনোই নিজে চালাতে পারি না, এবং একে অপরের সঙ্গে যে ভালোবাসার এবং প্রেমের যে শিক্ষা তা নিজের থেকেও আসে না যদি না ঈশ্বর দেন। তাই জন্য অবশ্যই প্রভু যিশুকে আমরা যেন সব সময় ধন্যবাদ দিতে পারি, ঈশ্বরকে সর্বশক্তিমানকে যেন ধন্যবাদ দিতে পারি। তিনি হলেন আত্মা, তার কিন্তু কোনো রূপ নেই, তিনি আত্মা, তাকে যেন ধন্যবাদ দিতে পারি। কারণ বর্তমান সমাজের যা অবস্থা, যেভাবে সমাজ চলছে, সে জায়গায় দাঁড়িয়ে মানুষ আজকে ঈশ্বরকে ভুলে দিয়ে সব কিছুকে জানছে, শুধুমাত্র ঈশ্বরকে সাইড করে দিচ্ছে। দেন তারা সব কিছু নিয়ে ঘাটাঘাটি করছে, সমস্ত কিছু শিক্ষা তারা গ্রহণ করছে, তারা ঈশ্বরকে বাদ দিয়ে দিচ্ছে। কিন্তু তা করলে চলবে না। যার থেকে তুমি সৃষ্টি হয়েছ, যার দ্বারা সৃষ্টি হয়েছ, যে তোমাকে সৃষ্টি করেছেন, তুমি তাকে কী করে ভুলে যাচ্ছ? তোমার বয়সকালে কি তুমি তোমার বাবা মাকে পরিত্যাগ করে দেবে? না তো। তাহলে ঈশ্বরকে কেন তুমি ভুলছো এই পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর? কেন তাকে তুমি সাইড করে দিয়ে সব কিছু নিয়ে মাতোয়ারা হয়ে রয়েছ? তাকে খোঁজার চেষ্টা করো, তাকে খুঁজে পাবে। প্রভু যিশু আছেন, তিনি তোমার সাথে সব সময় আছেন, তার মধ্য দিয়ে তুমি ঈশ্বরকে পাবে। কাজেই বন্ধুরা, এই ভিডিও মানুষের কাছে শেয়ার করো এই কারণেই যেন মানুষ ঈশ্বরকে বোঝে। তারা যেন ঈশ্বরকে না বুঝে মানুষের কথা নিয়ে যেন ভুল ব্যাখ্যা না করে, সত্য ঈশ্বরকে যেন বোঝে। তো চলো আজকের ভিডিও শুরু করি। এবং আজকের যে বিষয় আলোচনা করব সেরকম কোনো প্রচার আমি করব না, কিন্তু আজকের আমার বিষয় আছে প্রার্থনার বিষয়। তোমরা অনেকে অনেক সমস্যার কথা বলে আমার কাছে প্রার্থনার জন্য বলো, সবার জন্য আজকের আমি প্রার্থনা করব। আজকের বিষয় বা ভিডিওটি হবে প্রার্থনা নিয়ে। তবে প্রার্থনা করার আগে তোমাদের মধ্যে থেকে কেউ একজন আমাকে বলেছিলে গীত সংগীতা তার 103 গীত শেয়ার করতে, আমি তা শেয়ার করব। তো চলো শুরু করি। গীত সংগীতা তার 103 গীত। এখানে রাজা দাউদ তার একটি গীতে এরকম বলেছেন, হে আমার আত্মা প্রভুকে ধন্যবাদ দাও, আমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ তার পবিত্র নামের প্রশংসা করো। প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, যেভাবে তিনি বলছেন আমার আত্মা প্রভুকে ধন্যবাদ দাও, অর্থাৎ হৃদয় থেকে, ঠিক একইভাবে তোমার দেহের দ্বারা, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা তাহার পবিত্র নামের প্রশংসা করো। হে আমার আত্মা প্রভুর প্রশংসা করো, ভুলে যেও না যে তিনি সত্যিই দয়ালু। প্রেজ দ্য লর্ড। ঈশ্বর আমাদের পাপ সমূহ ক্ষমা করেন, তিনি আমাদের সকল রোগ থেকে সারিয়ে তোলেন। ঈশ্বর আমাদের জীবনকে কবর থেকে রক্ষা করেন, তিনি আমাদের প্রেম ও সহানুভূতি দেন, তিনি আমাদের রাশি রাশি ভালো জিনিস দেন। তিনি সেই জন যিনি পুরনো পালক ঘষে নতুন পালক গজানো একটি ঈগলের মতো তোমাদের যৌবনকে পুনরুজ্জীবিত করেন। ঠিক, প্রভুই সৎ। প্রভু অবদমিত লোকেদের কাছে ন্যায়, বিচার এবং নিরপেক্ষতা আনেন। ঈশ্বরের বিচার সবসময়ের জন্য ন্যায় বিচার। তিনি তোমাকে তৈরি করবেন, তোমার পুরনো সমস্ত কিছুকে ঘষে মেজে তোমাকে নূতন করে তৈরি করবে, তার উপরে ভরসা রাখো। 7 পদে বলছে, ঈশ্বর মোশিকে তার শিক্ষামালা দিয়েছিলেন, যে সব ক্ষমতা সম্পন্ন কাজ ঈশ্বর করতে পারেন সেই সমস্ত তিনি ইসরায়েলকে দেখিয়েছিলেন।
ঈশ্বরের হাতে প্রচুর ক্ষমতা। রাজা ফৌরান যখন জেদ ধরে বসেই ছিলেন যে তিনি মোশে এবং হারুনকে তাদের সেখানে মিশরে যেতে দেবে না, তবে এই বিষয়টা ঈশ্বরও জানতেন। আমরা যদি যাত্রা পুস্তক তার 3 অধ্যায় 19 পদ দেখি, তার আগে থেকে যদি দেখি, সেখানে ঈশ্বর মোশেকে বললেন, তুমি অবশ্যই তাদের কথা বলবে। জিহোবা হলেন তোমাদের পূর্বপুরুষদের ঈশ্বর, আব্রাহামের ঈশ্বর, ইসাকের ঈশ্বর এবং যাকবের ঈশ্বর। আমার নাম সর্বদা হবে জিহোবা। আর জগতের মানুষ এই জিহোবা সম্পর্কে বলে মিথ্যা, বলে এই জিহোবা নাকি মিথ্যা, ঈশ্বরকে তারা মিথ্যা বলে। কত বড় স্পর্ধা তাদের! বাদ দাও, সেই তর্কে আমরা যাচ্ছি না। কিন্তু এখানে যে বিষয়, ঈশ্বর তিনি মোশেকে বলেছিলেন যেন তারা সেখানে যায় আর তাদের উদ্ধার করে নিয়ে আসে, যারা কিনা সেই ভূমিদাস প্রথার মধ্যে, দাসত্ব প্রথার মধ্যে ডুবেছিল। আর আমরা যদি যাত্রা পুস্তক তার 19 পদ দেখি, 3 অধ্যায় 19 পদ, সেখানে ঈশ্বর বলছেন যে কিন্তু আমি জানি যে মিশরের রাজা তোমাদের সেখানে যেতে দেবে না। কেবলমাত্র একটি মহান শক্তি তোমাদের যাওয়ার ক্ষেত্রে তাকে বাধ্য করতে পারে। তাই আমি মহান ক্ষমতা দিয়ে মিশরীয়দের আঘাত করব। আমি ওই দেশে আশ্চর্য সব কাণ্ড ঘটাবো। আমার এই সব কাণ্ড ঘটানোর পরেই দেখবে সে তোমাদের যেতে দিচ্ছে। রাজা ফৌরান তিনি কিন্তু তার জায়গায় স্ট্রিক্ট করেছিলেন যে তাদেরকে, অর্থাৎ মোশেকে এবং মোশের ভাইকে মিশরে প্রবেশ করতে দেবে না। কিন্তু মিশরীয়দের উপরে তো 10 আঘাত ঈশ্বর এনেছিলেন। মিশরীয়দের উপরেই তো তিনি তার 10 আঘাত, সেই পঙ্গপাল, সমস্ত জল রক্তে পরিণত হওয়া, ব্যাঙ, মাছি, গবাদি পশুদের অসুখ, শিলাবৃষ্টি, তার 10টা আঘাত, মারাত্মক মারাত্মক আঘাত ঈশ্বর এনেছিলেন। এবং শেষ পর্যন্ত তারা কিন্তু উদ্ধার করতে পেরেছিল তাদের সেই দাসত্ব প্রথা থেকে। মোশে কিন্তু তাদেরকে নিয়ে এসেছিলেন। তো বিষয়টা যেটা পড়লাম গীতসংহিতা তার 103 গীত 7 পদে, ঈশ্বর মোশেকে তার শিক্ষামালা দিয়েছিলেন। যেসব ক্ষমতা সম্পন্ন কাজ ঈশ্বর করতে পারেন, ক্ষমতা সম্পন্ন কাজ, অর্থাৎ যা আমাদের পক্ষে অসম্ভব, ঈশ্বরের পক্ষে সেইটাই সম্ভব। যেই ক্ষমতা আমাদের নেই, ঈশ্বরের তা আছে। যেই ক্ষমতা সম্পন্ন কাজ তিনি করতে পারেন, তিনি তাই করেছিলেন। 8 পদে বলছে, প্রভু দয়ালু এবং ক্ষমতাশীল। মাথায় রাখা দরকার, ঈশ্বর কিন্তু পাওয়ারফুল, ঈশ্বর কিন্তু ক্ষমতাশীল। তার কাছে প্রচুর ক্ষমতা, প্রচুর প্রচুর। তা আমার কল্পনাতেও আসে না, তোমার ভাবনাতেও আসে না, আসেই না। ঈশ্বর হলেন দয়ালু এবং ক্ষমতাশীল। তিনি ধৈর্যশীল এবং তিনি প্রেমে পূর্ণ। এগুলো হলো ঈশ্বরের নৈতিক গুণাবলী। তিনি প্রেমময়, তিনি ধৈর্যশীল, তিনি ক্ষমতাশীল, তিনি ন্যায়পরায়ণ, তিনি দয়ালু। এগুলো হলো ঈশ্বরের নৈতিক গুণাবলী। আর এই গুণ তোমার মধ্যে, আমার মধ্যেও যেন থাকে, তবেই তো আমরা ঈশ্বরের সন্তান বলে নিজেকে আখ্যাত করতে পারি। প্রভু সব সময় আমাদের সমালোচনা করেন না, প্রভু সর্বদা আমাদের উপরে ক্রুদ্ধ থাকেন না। আমরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিলাম, কিন্তু প্রাপ্য শাস্তি তিনি আমাদের দেননি। ঠিক কোথায় পেলাম আমরা শাস্তি? আমরা তো প্রভু যিশুকে জেনে গিয়ে সেই পাপের ক্ষমাই পেয়ে গেলাম, কিন্তু আমরা তার অবাধ্য তো হয়েছিলাম। আদম হাওয়া তো তার অবাধ্য হয়েছিল, সত্যি তো, কিন্তু সেই প্রাপ্য শাস্তি আমরা পাইনি। সেই শাস্তি খ্রিস্ট আমাদের জন্য ভোগ করলেন, আমরা উদ্ধার পেয়ে গেলাম। আমাদের পাপের বেতন আর আমরা পেলাম না। এরপর বলছে, যেমন করে পৃথিবীর উপরে আকাশ বিস্তৃত হয়ে আছে, তেমনি ঈশ্বরের অনুগামীদের উপর ঈশ্বরের প্রেম পরিব্যাপ্ত হয়ে আছে। পৃথিবীর উপরে আকাশ, বিশাল আকাশ। এই আকাশের শুরুও নেই, শেষও নেই, মাথাও নেই, লেজও নেই, বিস্তৃত, একদম একটা গোটা একটা বড় চাদরের মতো বিস্তৃত হয়ে আছে। ঈশ্বরের প্রেম তার অনুগামীদের উপরে এইভাবেই পরিব্যাপ্ত হয়ে আছে। তাহলে বোঝো ঈশ্বর কত প্রেমময়। বলছে, পূর্ব যেমন পশ্চিমের থেকে বিচ্ছিন্ন, তেমনি করেই ঈশ্বর
আমাদের কাছ থেকে আমাদেরই পাপকে বিচ্ছিন্ন করে নিয়ে গেছেন। সত্যি পাপ আর আমাদের সঙ্গে নেই, কারণ আমরা খ্রিস্টকে পেয়ে গিয়েছি। দেখো, গীত সঙ্গীতা পড়ছি, এখানে প্রভু যিশুর কথা নেই, কিন্তু প্রভু যিশু তো সৃষ্টির আগের থেকেই, তিনি তো শুধুমাত্র নতুন নিয়মের মধ্যেই ব্যপ্ত নন, বা তার বিস্তৃতি, তার কাজ তো শুধুমাত্র নতুন নিয়ম যে আমরা পড়ি সেই জায়গাতেই নয়, তিনি তো সৃষ্টির আগের থেকেই। এই যে তাই বলছে আমরা আর পাপী নই, যারা আমরা ঈশ্বরকে ফলো করি, যারা আমরা ঈশ্বরের অনুসরণ করি, আমরা আর পাপী নই। কেন পাপী হব? কারণ সেই আগের ক্ষমা বা সেই জায়গার যে খামতি বা পূরণটা, পাপের পূরণ, তাতে ঈশ্বর প্রভু যিশু তিনি করেই দিয়েছেন তার ক্রুশীয় মৃত্যু দিয়ে। তাহলে আমরা আর কি করে পাপী থাকি? এটা ঈশ্বরের পরিকল্পনা ছিল। তাই জন্য এখানে বলছে যে আমাদের পাপকে বিচ্ছিন্ন করে নিয়ে গিয়েছেন, আমাদের কাছ থেকে আমাদের পাপকে দূরে সরিয়ে নিয়ে চলে গেছে, আলাদা করে নিয়ে চলে গেছে, বিচ্ছিন্ন, কোনো কানেকশান নেই। সেই জন্য এই কারণেই বলা, প্রভু যিশুর কাছে আসো, পাপের উদ্ধার তুমি পাবে, পাপের ক্ষমা তুমি পাবে। পিতা যেমন পুত্রের প্রতি দয়াময়, তেমনি প্রভুও তার অনুগামীদের প্রতি দয়ালু। ঈশ্বর আমাদের সম্পর্কে সব কিছুই জানেন। ঈশ্বর জানেন যে আমরা ধুলো থেকে সৃষ্টি হয়েছি। ঈশ্বরের পক্ষে কোনো কিছুই অজানা নয়, তিনি সব জানেন, সব। তুমি কে, তুমি কোথায় থাকো, তুমি কোথায় বাস করো, তুমি কি করছো, তুমি এখন কোথায় যাচ্ছ, কি চিন্তা করছো, কি পরিকল্পনা করছো, তাকে কতটা ভালোবাসো, কতটা তাকে ঘৃণা করো, ঈশ্বর সব কিছু জানেন, সব কিছু জানেন। ঈশ্বর জানেন আমাদের জীবন ঘাসের মতো অত্যন্ত সংক্ষিপ্ত। এই যে ঘাস, একটুখানি পাড়িয়ে যাও, ঘাস নষ্ট হয়ে যায়। মাঠে ঘাটে ঘাস জন্মায়, আমরা ওই ঘাস পাড়িয়ে পাড়িয়ে চলাফেরা করি, তার কোনো অস্তিত্ব থাকে না। ঈশ্বর জানেন ওই ঘাসের মতন আমাদের জীবন, ওই ঘাসের মতো অত্যন্ত সংক্ষিপ্ত, যখন তখন। ঠিকই তো, আজকের আমি কথা বলছি, কাল তা আমি নাও থাকতে পারি। আজকের যতজন হয়তো তোমাদের মধ্য থেকে এই ভিডিও শুনছো, কাল তোমরা সবাই নাও থাকতে পারো। কি হবে না হবে ঈশ্বর জানেন, সত্য কথা, শুনতে খারাপ হলেও সত্য। ঈশ্বর জানেন আমাদের জীবন। ঈশ্বর জানেন আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বুনো ফুলের মতো। বুনো ফুল কিন্তু পাড়িয়ে যেতে হয়, ঘাসের যে ঘাস ফুল হয়, থোড়ি গিয়ে আমরা সুন্দরের জন্য নিজের কাছে রেখে দিই, সেই তো পাড়িয়েই চলে যায়, নষ্ট হয়ে যায়। বলছে সেই সব ফুল খুব তাড়াতাড়ি জন্মায়, তারপর উত্তপ্ত বাতাস বইলেই সেই সমস্ত ফুল ঝরে পড়ে যায়। বুনো ফুল, উত্তপ্ত বাতাস বইলেই সেই ফুল ঝরে পড়ে যায়। আবার তুমি বলতেও পারবে না যে সেই সব ফুল কোথায় জন্মেছিল, কিচ্ছু সম্ভব না এগুলো। সে কোথায় জন্মেছে, কোথায় সৃষ্টি, তার কোথায় মৃত্যু, এগুলো তো বলা আমাদের পক্ষে সম্ভব নয়। এ তো ঈশ্বর জানেন। আমার জন্ম কোথায়, আমি জন্মে কোথায় যাব, আমার জীবন কি, আমার ভবিষ্যৎ কি, এরপর কি হবে, এগুলো কিছুই আমাদের পক্ষে বলা সম্ভব নয়। কিন্তু আমরা এইটুখানি বলতে পারি, হ্যাঁ এটা আমরা জেনেছি তার থেকেই, যে আমার মৃত্যুর পরের জীবন আমার অনন্ত জীবন, কারণ আমি প্রভু যিশুকে জেনেছি। এইটুখানি আমরা বলতে পারি। কিন্তু আমার মৃত্যু কখন হবে তা আমি বলতে পারি না। আমি এখন বেঁচে আছি, কাল আমি থাকবো কি না সেটা আমরা বলতে পারি না। কিন্তু এইটুখানি নিশ্চিত যে আমরা প্রভু যিশুকে জেনেছি, বিশ্বাস করেছি, পরিত্রাণপ্রাপ্ত হয়েছি, তাই আমার মৃত্যুর পরের জীবন অনন্ত জীবন, কারণ আমি খ্রিস্টকে জানি। কারণ ওই অনন্ত জীবনের অধিকারী একমাত্র প্রভু যিশু করতে পারেন, আর কেউ নন। এরপর 17 পদে বলছে, কিন্তু প্রভু তার অনুগামীদের প্রতি সব সময় স্নেহশীল। সব সময় তিনি চিরদিনই তার অনুগামীদের ভালোবাসেন। ঈশ্বর তার সন্তানদের প্রতি এবং সন্তানদের সন্তানের প্রতিও ভালো ব্যবহার করেন। পুরুষের পর পুরুষ, জেনারেশনের পর জেনারেশন তিনি আমাদের একই রকম ভালোবাসেন। যারা তার চুক্তি অনুসরণ করে তাদের প্রতি ঈশ্বর ভালো ব্যবহার করেন। যারা তার আজ্ঞা মেনে চলে তাদের প্রতিও ঈশ্বর ভালো ব্যবহার করেন। কারণ আমরা দেখলাম গতকাল প্রভু যিশু তিনি যখন উপদেশ দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, তিনি বলছেন প্রকৃত সুখী ব্যক্তি সেই যে ঈশ্বরের আজ্ঞা পালন করে এবং তার অনুযায়ী চলে। আর ঈশ্বর সব সময় তার সঙ্গেই থাকেন। 19 পদে বলছে, স্বর্গে ঈশ্বরের সিংহাসন রয়েছে এবং তিনি সব কিছু শাসন করছেন।
তাই এই পৃথিবীতে থেকে তুমি যতই যা কিছুর জন্য শাসন করো, পরিচালনা করো, যাই করো না কেন, তোমার হেড, তোমার মাথার উপরে যিনি রয়েছেন, স্বর্গে যিনি রয়েছেন, তিনি সব কিছু করছেন। হে দূতগণ, প্রভুর প্রশংসা করো। তোমরা দূতেরা সেই শক্তিশালী সৈন্য যারা ঈশ্বরের আজ্ঞা পালন করো। তোমরা ঈশ্বরের কথা শোনো এবং তার আজ্ঞা অমান্য করো। প্রভু এবং তার সকল সৈন্যদের প্রশংসা করো। তোমরা তার দাস, ঈশ্বর যা চান তোমরা তাই করো। প্রভুর প্রশংসা করো, তার রাজ্যের প্রতিটি জায়গায় তার সব কাজগুলিকে প্রশংসা করো। হে আমার আত্মা, প্রভুর প্রশংসা করো। আর কোনো কথাই নেই, শুধুমাত্র সর্বশক্তিমানের প্রশংসা করো, তার গৌরব করো। সব সময়ের জন্য সদা প্রভুর গৌরব করো, তার প্রশংসা করো, তাকে ধন্যবাদ দাও। কারণ ধন্যবাদ পাওয়ার জন্য শুধুমাত্র তিনি, আর কেউ নয়। আর কাউকে আমরা ধন্যবাদ দেব না, কারণ আমাদের সত্য ঈশ্বর আমাদের জিহোবা। আব্রাহাম, ইসহাক এবং যাকবের ঈশ্বর আমার ঈশ্বর, ইসরায়েলের ঈশ্বর আমার ঈশ্বর, তিনিই আমার ঈশ্বর। আর যেখানে প্রভু যিশুকে জেনেছি সেখানে তো তিনি অবশ্যই আমারই জন্য আর আমি তারই জন্য। তাই শুধুমাত্র ঈশ্বরের গৌরব করো, তার প্রশংসা করো। তো বন্ধুরা, চলো আজকের প্রার্থনার ভিডিও শুরু করি। যার যা সমস্যা আছে আমি শুনেছি, আমি দেখেছি, আমি দেখি, তো প্রত্যেকের জন্যই আমি টপিক ধরে ধরে প্রার্থনা করব। তো প্রথম যে বিষয় নিয়ে প্রার্থনা করব তা হলো শারীরিক সমস্যা। আমাকে জানিয়েছ, আমি করব। যে বলেছ তার কথা আমার মনে আছে, তবে শারীরিক সমস্যা তো কারোর একার নয়, আমাদের প্রত্যেকের। আমি সেই বিষয় করব। তো চলো শুরু করি। সর্বশক্তিমান ঈশ্বর, প্রভু তোমাকে ধন্যবাদ জানাই, তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভু গো। এই সুন্দর একটা সময় তুমি আমাদেরকে উপহার দিয়েছো পিতা, তাই জন্য তোমাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি প্রার্থনা করি প্রভু গো, যারা যারা শারীরিক সমস্যার মধ্যে রয়েছে প্রভু, তাদের পায়ের ব্যথা, তাদের পেটের ব্যথা, তাদের কোমরে ব্যথা, কারোর কারোর হাতে ব্যথা, কারোর কারোর মাথার যন্ত্রণা, কারোর কারোর জীবনে অনেক কষ্ট যা তোমার কাছে বলে হয়তো শেষ হতে পারে না প্রভু। হয়তো সব কিছু তোমার কাছে জানাতে পারি না, কিন্তু প্রভু গো, তুমি তো সব কিছু জানো। তাদেরকে তুমি আশীর্বাদ যুক্ত করো প্রভু। যারা যারা তাদের শারীরিক অসুস্থতার জন্য তোমাকে জেনেছে পিতা, আমি তাদের জন্য প্রার্থনা করি, তারা যেন তোমাকে হারিয়ে না ফেলে। ওই সমস্ত আত্মাগুলো যেন হারিয়ে না যায় প্রভু অন্ধকারের দিকে আবারও। তাদের সহবর্তী তুমি হও, তাদেরকে তুমি ধরে রাখো, তাদের শারীরিক সমস্ত অসুস্থতা থেকে তাদেরকে সুস্থ করে তোলো প্রভু। তাদের সহবর্তী হও, তাদের জীবনের সমস্ত কাজকে তুমি পরিচালনা করো, তাদের জীবনকে তুমি পরিচালনা করো। তারা যেন সুন্দরভাবে এগিয়ে চলে। তাদের যা ব্যথা বেদনা বিষ আছে সব কিছু প্রভু যিশুর নামেতে দূর হোক। আমি বিশ্বাস করি এই মুহূর্তে তুমি আমার প্রার্থনা শুনেছ, কারণ এই প্রার্থনা আমি তোমারই কাছে করেছি পিতা। তোমাকে ধন্যবাদ। আমার এই প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যিশুর নামে চাই, আমেন। এরপরের যে বিষয় নিয়ে আমি প্রার্থনা করব তা হলো আর্থিক সমস্যা যদি কারোর থাকে, আমি তার জন্য প্রার্থনা করব। তো আসো বন্ধুরা, আমরা প্রত্যেকে আবারও প্রভুর কাছে নত হই এবং যদি একত্র হয়ে থাকি অবশ্যই আমরা প্রার্থনা করি। সর্বশক্তিমান পিতা ঈশ্বর, প্রভু তোমাকে ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভু গো। প্রত্যেকটা সময় তুমি আমাদেরকে অতিবাহিত করে চলেছো প্রভু। তুমি আমাদেরকে তোমার নিয়ম অনুযায়ী চালনা করছো, সেই কারণে তোমাকে ধন্যবাদ দিই গো প্রভু। আজকের যেটুখানি আছে প্রভু তা তোমারই জন্য, যতটুকুনি পেয়েছে পিতা তা তোমারই জন্য প্রভু। আমরা হারাতে চাই না প্রভু, কারণ তোমাকে হারাতে চাই না প্রভু। যারা যারা এখনো পর্যন্ত তোমার কাছে আসতে কষ্ট পাচ্ছে প্রভু, তাদের তুমি আসতে সাহায্য করো প্রভু। যারা আর্থিকতার দিক থেকে দরিদ্র প্রভু, আর্থিক সমস্যা তাদের জীবনে লেগেই রয়েছে প্রভু, তাদের সহবর্তী তুমি হও পিতা। তাদের আর্থিক চিন্তা থেকে তাদেরকে মুক্ত করো, যতটুকুনি প্রয়োজন ততটুকুনি তুমি তাদের সঙ্গে দাও পিতা। কারণ তোমার কাছে বলার কোনো প্রয়োজনই নেই, কারণ তুমি আমাদের প্রয়োজন আগের থেকেই জানো, আর সেই মতো তুমি কাজ করো। তাই তোমার কাছে এই আর্থিকতার বিষয়ে বলাটা বৃথাই। তুমি জানো তো আমাদের কি দরকার, আমাদের অর্থের দরকার কি দরকার না তা তুমি জানো পিতা। আর আমি জানি যে তুমি যা আমার জন্য জানো তা বেস্ট জানো একদম প্রভু। বিশ্বাস করি তোমাকে, তুমি যতটুকুনি আমার জন্য ভাববে সেটা একেবারে বেস্ট, যা আর অন্য কেউ ভাবতে পারে না প্রভু। সেই কারণে তোমাকে ধন্যবাদ। এখানে যতজন
এই বাক্য শুনছে, এই প্রার্থনা শুনছে, যাদের মধ্যে আর্থিকতার সমস্যা, তাদের মধ্যে এই বিশ্বাস যেন তৈরি হয় পিতা যে তাদের সাথে তুমি রয়েছো, তাদেরকে তুমি ছেড়ে দাওনি, তুমি তাদের সঙ্গে আছো। এইভাবেই তুমি আমাদের সঙ্গে সারাটা জীবন থাকো। আমাদের সমস্ত সুখ দুঃখ আনন্দ সব সময় তোমাকে ধন্যবাদ। আমার এই প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যিশুর নামে চাই, আমেন। এরপর যে বিষয় নিয়ে আমি প্রার্থনা করব তা হলো, আমরা যদি কেউ ভবিষ্যতের বিষয়ে চিন্তা করে থাকি যে আমাদের ভবিষ্যৎ জীবন কি হবে, কোথায় যাব, সেই বিষয়। তো চলো প্রার্থনা করি। সর্বশক্তিমান ঈশ্বর, সর্বজ্ঞানে সর্বত্র বিরাজমান পিতা প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভু গো। এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করছি পিতা, একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রভু, আমাদের ভবিষ্যৎ। হ্যাঁ প্রভু, এই ভবিষ্যৎ সম্পর্কে আমরা কেউ কিছু জানি না। আমরা কোথায় যাব, আমাদের পড়াশোনা কত দূর, আমরা কিভাবে এগোবো, আমার জীবন কিভাবে চলবে প্রভু, আমরা কিচ্ছু জানি না পিতা। তুমি জানো প্রভু গো, তুমি জানো। সেই ভবিষ্যতের দায়িত্ব প্রভু তোমার হাতে। আমরা কিভাবে তো আমাদের ভবিষ্যৎ জীবনে এগিয়ে যাব প্রভু, তা তুমি জানো। আমরা কত দূর কী করবো সমস্তটা তুমি জানো। কিন্তু প্রভু, একটা প্রার্থনাই করি, সেই ভবিষ্যৎ জীবনে আমরা যেন তোমারই গৌরব করতে পারি প্রভু। এই মুহূর্তে যতজন এই ভিডিও দেখছে প্রভু, তাদের সবাইকে আশীর্বাদ করো, কারণ আমাদের ভবিষ্যৎ কি তা তুমি জানো। আর সেই ভবিষ্যৎ জীবনে আমরা কিভাবে তোমার নামকে আরও উজ্জ্বল করে তুলব সেটাও তুমি জানো। সেই শক্তি, সেই ক্ষমতা, সেই সাহস তুমি আমাদেরকে দাও প্রভু। আমাদের ভবিষ্যৎ আমরা তোমার হাতে রাখলাম, তুমি ইচ্ছা অনুযায়ী, তোমার ইচ্ছা অনুযায়ী চালনা করো, কারণ আমাদের জীবন অত্যন্ত ক্ষুদ্র প্রভু, তুমি জানো প্রভু। আমরা পড়লাম আজকে, আমাদের জীবন সেই বুনো ফুলের মতো, আমাদের জীবন ঘাসের মতো অত্যন্ত ক্ষুদ্র। তুমি তা জানো, কারণ তোমার পক্ষে কোনো কিছুই তো অজানা নয়। তোমার থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। হ্যাঁ প্রভু, এই জীবন, এই ভবিষ্যৎকে তোমার হাতে রাখলাম। যেভাবে তুমি চালনা করতে চাও, যেই পথে তুমি নিয়ে যাবে, আমরা বিশ্বাস করি আমরা সেই পথেই হাঁটব। আমরা নিজের ইচ্ছা অনুযায়ী চলতে পারি না যদি না তুমি চালনা করো প্রভু। আমি প্রার্থনা করছি প্রভু, আমরা যেন ভবিষ্যতের জন্য আর চিন্তিত না হই, কারণ সেই ভবিষ্যতের ভার তুমি নিয়েছো। আমাদের সমস্ত চিন্তাভাবনার ভার আমরা তোমার হস্তে রেখেছি প্রভু। নিজেকে তোমার কাছে সমর্পণ করেছি, তোমার কাছে রেখে নিজের আনন্দে বাঁচতে চাই প্রভু, সেই শান্তিতে বাঁচতে চাই, কারণ আমরা জানি আমার ভার নেওয়ার কেউ আছে। হ্যাঁ প্রভু, আমরা বিশ্বাস করেছি তা, আর সেই জন্য আমরা তোমার নামের গৌরব করতে পারি প্রভু। তাই আমাদের সব কিছু তোমার হাতে রাখলাম, আমাদের ভবিষ্যৎ, বর্তমান, সব কিছু তোমারই জন্য প্রভু। প্রেজ দ্য লর্ড। আমার এই প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যিশুর নামে চাই, আমেন। এরপর যে বিষয় নিয়ে প্রার্থনা করব তা হলো, আমরা যদি কেউ ধার দেনার মধ্যে যুক্ত হয়ে থাকি তাদের জন্য। তো চলো প্রার্থনা করি। সর্বজ্ঞানে সর্বত্র বিরাজমান সর্বশক্তিমান ঈশ্বর প্রভু, তোমাকে ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভু গো। এই মুহূর্তে আমি প্রার্থনা করছি পিতা তাদের জন্য যারা বিভিন্নভাবে ধার দেনার মধ্যে যুক্ত হয়ে রয়েছে। হ্যাঁ প্রভু, এই ধার দেনা এমনই জিনিস প্রভু, মানুষের জীবনকে শেষ করে দেয়, চিন্তার মধ্যে ফেলে দিয়ে দিয়াবল হয়তো এইভাবেও আমাদের মধ্য থেকে পরীক্ষা নেয় পিতা। আমরা যেন এই ধার দেনার মধ্যে না পড়ে যাই, কারণ আমরা যেন এই ধার দেনায় না করি পিতা। সেই শক্তি, সেই সাহস দাও প্রভু। আর যারা যারা এই মুহূর্তে দেনার দায়, কষ্ট, ঋণের দায় জর্জরিত, তাদেরকে আশীর্বাদ যুক্ত করো। তাদের অর্থ কিভাবে জোগাড় করবে, তারা কোথা থেকে পাবে প্রভু, কিচ্ছু জানি না প্রভু, আমরা কিচ্ছু জানি না। শুধুমাত্র তাদের সহবর্তী তুমি হও, আর তুমি তোমার সময় অনুযায়ী তাদেরকে কাজ করবে আমরা বিশ্বাস করি। যখন তোমার নিরূপিত সময়, তখন তুমি আমাদের হেল্প করবে, আমরা বিশ্বাস করি তা, কারণ তোমার ইচ্ছা ছাড়া, তোমার সময় ছাড়া তুমি কিছুই করো না, আমরা যতই চিন্তা করি। তো এই বিষয়ের জন্য প্রার্থনা করি, যারা যারা চিন্তা করছো, ঋণের দায়ে জড়িয়ে রয়েছ, আমরা যেন ঈশ্বরের উপরে বিশ্বাস করতে পারি, আমরা যেন প্রভুর উপরে সেই ভার রাখতে পারি। যেভাবে পারবে ঈশ্বর তা জোগাড় করে দেবে, আর আমরা যেন তোমার নামে সাক্ষ্য দিতে পারি প্রভু। এই বিষয় নিয়ে আশীর্বাদ যুক্ত করো, সমস্ত মন্দ তুমি আমাদের হইতে দূরে করো, শয়তানের প্রলোভন থেকে আমাদেরকে রক্ষা করো, আমরা যেন প্রলোভনে না পড়ি। এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। এরপর যে বিষয় নিয়ে প্রার্থনা করব তা হলো, যারা যারা প্রভুর মণ্ডলীতে যেতে চাও কিন্তু যেতে পারো না, সেই সুযোগ নেই, কিংবা প্রভু যিশুকে জানতে চাইছো, পারছো না, তোমাদের জন্য, বা অথবা পরিবারের থেকে চাপ সৃষ্টি হচ্ছে প্রভু যিশুকে জানো বলে, এই বিষয় নিয়ে। তো চলো প্রার্থনা করি।
হে ঈশ্বর সর্বশক্তিমান, তোমাকে ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু। আমার আত্মা যেন চিরকাল তোমার নামের গৌরব করে, আমার আত্মা যেন চিরকাল তোমার নামের প্রশংসা করে। তুমি আশীর্বাদ করো, এই আত্মাকে পরীক্ষা করে দেখো প্রভু, এই আত্মা খাঁটি কিনা, এই আত্মা তোমার জন্য কিনা তা তুমি পরীক্ষা করে দেখো প্রভু। যদি ভুল থাকে, যদি এই আত্মা তোমার না হয় প্রভু, তা তুমি নিজের করে নাও। এই আত্মাকে তুমি তৈরি করে নাও, আমি তোমার উপরে সেই ভারী রাখতে চাই প্রভু। তুমি তোমার ইচ্ছা অনুযায়ী পরিচালনা করো। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, যারা তোমার মণ্ডলীতে যেতে চায়, তাদের উপায় নেই, তারা যেতে পারে না, তাদের হয়তো সেই সুযোগ নেই, তারা তোমাকে জানে বলে হয়তো বিভিন্নভাবে লাঞ্ছিত, বিভিন্নভাবে তারা গঞ্জনা সহ্য করে প্রভু। আমি প্রার্থনা করি সেই সমস্ত মানুষদের জন্য প্রভু, তাদের তুমি আরও শক্তি দাও, তাদেরকে আরও পাওয়ার দাও, আরও সাহস দাও, যেন তোমার নামের আরও খারাপ কথা তারা যেন সহ্য করতে পারে। যারা মণ্ডলীতে যেতে পারছে না প্রভু, তাদের একটা সঠিক স্থান তুমি দেখিয়ে দাও যেখানে তারা যেতে পারে। অবশ্যই যেন তা সত্য হয়, তারা যেন ভ্রান্ত পথে যেন না চালিত হয়, কারণ এই ভ্রান্ত এই পৃথিবীতে প্রচুর। সবাই আমরা যেন ঠিক পথে যেতে পারি, ভ্রান্ত দিকে যেন না এগোই প্রভু। আর যারা আজকে তোমার জন্য অপমানিত হচ্ছে প্রভু, তাদেরকে তুমি আরও আশীর্বাদ করো, তাদের মধ্যে সেই ক্ষমতা, সেই শক্তি দাও, সেই সাহস দাও, যেন তারা তোমার নামেরই জন্য অপমানিত হতে পারে। কারণ তারা যত তোমার নামের অপমান করবে, জগৎ যত তোমার নামের অপমান করবে, তার ফলে প্রভু তোমার গৌরব হবে। হ্যাঁ প্রভু, তোমার বাক্য আমাদেরকে তাই শিক্ষা দিচ্ছে, আমরা যেন ভালো কাজের জন্য যদি অপমানিত হই, তাতে নিন্দার কোনো বিষয় নেই, তাতে খারাপ লাগার কোনো বিষয় নেই। আর তুমি তো সত্য, তোমার জন্য আমরা যেন অপমানিত হতে পারি প্রভু। তুমি আশীর্বাদ করো, যারা যারা কোনো মণ্ডলী পাচ্ছে না, তারা তোমার উপাসনার জন্য জায়গায় যেতে পারছে না, তাদেরকে একটা সঠিক স্থান তুমি খুঁজে দাও। তোমার উপরে সেই ভার রাখলাম প্রভু, তাদের সহবর্তী তুমি হও, তাদের চিন্তা তুমি এনে দাও, তাদের পরিকল্পনা করতে তুমি সাহায্য করো। এই প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যিশুর নামে চাই, আমেন। এরপর যে বিষয় নিয়ে প্রার্থনা করব, যারা মা হতে চাও তাদের জন্য। তো চলো প্রার্থনা করি, আমরা যেন সবাই একত্রিত হই নিজেদের আত্মিকতায়, আমাদের আত্মিকভাবে, শারীরিকভাবে নয়, কারণ আমরা সবাই একসঙ্গে এক জায়গায় উপস্থিত নেই। আমাদের আত্মা যেন প্রভুর হাতেই থাকে, আমরা যেন নিজের আত্মাগুলোকে প্রভুর হাতেই রাখতে পারি এবং সমর্পণ করতে পারি, শান্ত করতে পারি। তো প্রার্থনা করি, হে পিতা পরমেশ্বর, তোমাকে ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভু গো। এই সুন্দর সময় তুমি দিয়েছো প্রভু, এই মুহূর্তে আমি তোমার কাছে প্রার্থনা জানাচ্ছি পিতা, যারা কিনা মা হতে চাইছে প্রভু, তাদের সন্তান নেই, তাদেরকে তুমি সাহায্য করো, তাদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু। আমরা দেখেছি সেই হান্নাকে, তার হান্নার জীবন দেখেছি, সে কতটা কষ্টে কাতর ছিল তার সন্তানের জন্য প্রভু। সে তোমার কাছে চেয়েছিল, সে তোমার কাছে কেঁদেছে প্রভু, সে অন্য কোথাও যায়নি, তার দুঃখের দিনে সে তোমার কাছে গিয়েছে প্রভু, কিন্তু তাকে তুমি ফিরিয়ে দাওনি। তার আশা, তার আকাঙ্ক্ষা, তার ইচ্ছাকে তুমি পূর্ণ করেছো প্রভু। এইভাবে আজকে যারা এখনও মা হতে চায়, তারা মা হতে পারছে না প্রভু, তাদের সহবর্তী তুমি হও, তাদের সন্তানকে তুমি দিও প্রভু। তোমার ইচ্ছা অনুযায়ী তাদের জীবনে কাজ করো, তাদের যা দরকার সব কিছু তুমি জানো প্রভু, সেই সমস্ত দরকারকে তুমি পূরণ করো প্রভু। আমি বিশ্বাস করি তুমি তা করবে, কারণ তোমার উপরে আমরা ভরসা করি, তোমার উপরেই আমরা আস্থা রাখি। ধন্যবাদ প্রভু। এই প্রার্থনা ত্রাণকর্তার নামে চাই, আমেন। বন্ধুরা, এরপর যে বিষয় নিয়ে প্রার্থনা করব তা হলো, আমরা যারা বিভিন্ন রোগাক্রান্ত হয়ে রয়েছি, রোগের দ্বারা নিপীড়িত হয়ে রয়েছি, রোগ আমাদেরকে ধরে রয়েছে, সেই বিষয়। তো চলো প্রার্থনা করি। সর্বশক্তিমান মহান ঈশ্বর প্রভু, তোমাকে ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভু গো। এই মুহূর্তে আমি প্রার্থনা করছি প্রভু, মানুষের জীবনের জন্য যারা রোগের দ্বারা আক্রান্ত, হ্যাঁ পিতা, তাদের জীবন থেকে সেই রোগকে তুমি দূর করো প্রভু, কারণ এই রোগ ব্যাধি আমাদের জীবনের জন্য এমন একটা বিষয় যা তোমার কাজকে আমাদের বাধা দিতে অনেক বেশি সাহায্য করে। এই রোগ আমাদের জীবন থেকে যেন তোমার নামে দূর হয় প্রভু। আমাদের শরীরে যেই রোগ থাকুক না কেন, যেন প্রভু যীশু খ্রিস্টের নামে দূর হয়।
আর আমরা যেন প্রভু তোমার মহান নামের গৌরব করতে পারি। প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু, এই রোগ আমাদের শরীরে যা আছে প্রভু, যে সমস্ত রোগ আমাদের জীবনে রয়েছে প্রভু, আমি তোমার কাছে প্রার্থনা করছি তুমি সেই সমস্ত শরীরের জায়গায় তোমার পবিত্র হস্তকে দ্বারা স্পর্শ করো প্রভু, আর সেই রোগের থেকে যেন আমরা উদ্ধার পেতে পারি প্রভু, যেন সেই জিনিস আমাদের জন্য যেন দুর্বলতা না হয়ে যায় প্রভু। তার জন্য প্রার্থনা করি, আমরা জানি তুমি তা সাহায্য করবে প্রভু। এই হাত যেন তোমার হাত হয়, তুমি সাহায্য করো, তুমি স্পর্শ করো, তোমার উপরে সেই ভার রাখলাম প্রভু। তুমি সব কিছু করতে পারো, তুমি সব কিছু জানো প্রভু। আমি বিশ্বাস করি তুমি আমার কথা শুনেছ, সেই মতন উত্তর তুমি দেবে। এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। আর লাস্ট যে বিষয় নিয়ে প্রার্থনা করব তা হলো আমাদের জীবনের যে সমস্ত দুর্বল জায়গাগুলো আমাদের আছে, ঈশ্বর যেন সেই দুর্বল জায়গাগুলো স্ট্রং করে, সেই দুর্বল জায়গা যেন শয়তানের হাতে না পড়ে যায়, সেই সুযোগ যেন আমরা নিজেরাই না করে দিই দিয়াবলকে। কারণ নিজের দুর্বল জায়গা যদি দিয়াবলকে দেখিয়ে দিই, সে তো সেই জায়গা নেওয়ার জন্য ওত পেতেই থাকবে। তো প্রার্থনা করি, হে পিতা পরমেশ্বর, তোমাকে ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভু গো। এই মুহূর্তে প্রার্থনা করছি প্রভু, তোমার কাছে জানাচ্ছি, তোমার কাছে বলছি প্রভু, নিজের মনের কথা বলছি, তুমি শুনতে পারছো আমি জানি প্রভু। আমাদের যে দুর্বল জায়গাগুলো রয়েছে প্রভু, যাই বলো, যেইভাবে বলো প্রভু, আর্থিক দিক থেকে বলো, কথা বলার দিক থেকে বলো, জীবনে চলার দিক থেকে বলো, যেই হোক না কেন, যাই হোক না কেন প্রভু, যেই দুর্বল জায়গাগুলো আছে সেই দুর্বল জায়গাগুলো প্রভু তুমি স্ট্রং করো। কারণ দিয়াবল সেই জায়গা যদি নিয়ে নেয় আমরা পারবো না প্রভু, কিন্তু সাহায্য করো, তুমি সহায় থাকলে সব কিছু করতে পারবো তোমার নামেতে। আমরা যেন আমাদের দুর্বল জায়গা দিয়াবলের হাতে না দিয়ে দিই প্রভু, তুমি হেল্প করো, তুমি সাহায্য করো, তোমার কাছে চাইছি। আমাদের দুর্বল জায়গাগুলোকে তুমি স্ট্রং করে তোলো, তোমার মহান নামের শক্তি দ্বারা, তোমার শক্তি দ্বারা তুমি স্ট্রং করে তোলো। আমরা যেন একদিন এই দুর্বল জায়গায় সবলের জন্য আমরা যেন সাক্ষ্য দিতে পারি প্রভু, মানুষের কাছে বলতে পারি যে হ্যাঁ আমার ঈশ্বর, আমার পিতা আমাকে সাহায্য করেছে আমার ওই কষ্টের জায়গায়। হ্যাঁ প্রভু, তুমি বিশ্বাস করি তুমি এই কথা শুনেছো প্রভু, তোমাকে ধন্যবাদ। আমরা তোমার উপরে ভরসা রাখছি, তোমার উপরে বিশ্বাস করতে জানি প্রভু। এই প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যিশুর নামে চাই, আমেন। তো বন্ধুরা, হয়তো সকলের জন্য করতে পারলাম না, তবে যে বিষয়গুলো আমার মাথায় থাকে, আমি যে দেখতে পাই, আমি সেগুলোর জন্য করলাম। অবশ্যই পরে আবারও করব, তোমরা সঙ্গে থেকো। আর যে বিষয়টা বলার, যে যখন প্রার্থনা করি তখন না নিজের মনের কথাই তো ঈশ্বরের জন্য বেরিয়ে আসে। তাই সবাইকেই বলছি, যখন প্রার্থনা করবে নিজের মতন করে করবে। তোমার যদি কষ্ট আসে, দুঃখ আসে, কাঁদতে ইচ্ছা করে, কাঁদো, ঈশ্বরের কাছে বসে কাঁদছো। সেই সময় যদি তুমি ইমোশনাল হয়ে যাও তো হও, সেই ইমোশনাল প্রভু দেখবেন, তোমার চোখের জল একমাত্র প্রভু ঈশ্বর মোছাবেন, আর কেউ না। আর কারোর সেই সাধ্য নেই তোমার চোখের জল তোমাকে সান্ত্বনা দেখ। এই সান্ত্বনা কেউ দিতে পারে না, তোমার হৃদয়কে কেউ শান্ত করতে পারবে না ঈশ্বর ছাড়া। তাই তার কাছে যখন প্রার্থনা করতে বসো, আর হ্যাঁ অবশ্যই সর্বশেষ যখন প্রার্থনা হবে অবশ্যই বলবে এই প্রার্থনা আমি প্রভু যিশুর নামে চাই। তাহলে সেই প্রার্থনা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য। কারণ আমরা যা কিছু চাইছি, যা কিছু করছি খ্রিস্টের উদ্দেশ্যে, খ্রিস্টের গৌরবের জন্য, ঈশ্বরের গৌরবের জন্য। তো অবশ্যই আমরা যেন নিজের প্রার্থনার সময় নিজের মনের কথা, নিজের কষ্টের কথা, দুঃখের কথা যা আছে, যা হোক প্রভুর কাছে বলি। তাতে যদি ইমোশনাল হয়ে পড়ি তাহলে হও, কিন্তু এমন ইমোশনালও হয়ে যেও না যে তুমি ঈশ্বরকে কোনো কথা দিয়ে ফেললে অথচ পরে আবেগের বশে কথা আর রাখতে পারলে না। এটা করা মানে কিন্তু ঈশ্বরের সঙ্গে বিট্রে করা, মানুষকে কথা দেওয়ার পরও কথা না রাখা, এই জিনিসটা যেন না হয়। তাই যখন প্রার্থনা করছো নিজের দুঃখের কথা, কষ্টের কথা জানাও, তা তো প্রভু শুনছেন, আর তো কেউ না। আমাদের অনেক বিষয় থাকে আমরা যা বলতে পারি না, তবে যে বিষয়গুলো বলতে পারি না মানে কি সেই বিষয় ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হয় না? ঈশ্বর কি সেই বিষয় নিয়ে আমাদের উত্তর দেন না, নাকি তিনি আমাদের প্রার্থনা শোনেন না? সবটাই হয়। তার কাছে প্রকাশ করছি না, হয়তো মনে পড়ছে না, মুখ থেকে বলছি না, কিন্তু আমাদের প্রয়োজনটা তো তিনিই জানেন। আমাদের কিসের প্রয়োজন, কিসের দরকার সেটা তিনি ছাড়া আর কে জানেন, কেই বা বলতে পারে, তাই না?
তাই জন্য প্রভুর ওপরে নিজেকে ছাড়ো, প্রভুর ওপরেই নিজেকে রাখো, তার কাছে সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করো। অবশ্যই মাথায় রেখো আমরা যেন যা করি তার উদ্দেশ্যেই করতে পারি, আর একে অপরের জন্য অবশ্যই প্রার্থনা করব, কারণ আমাদের কর্তব্য আমরা এই শিক্ষাই পাই যেন আমরা একে অপরের জন্য নিজেকে দিতে পারি। প্রভু আমাদেরকে তাই শিখিয়েছেন। হ্যাঁ, অন্যের জন্য সেই অর্থে কিছু করার ক্ষমতা হয়তো থাকে না, কিন্তু তাদের জন্য আমরা প্রার্থনা করতে পারি, আর এই একটা প্রার্থনা মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। মারাত্মক কাজ। প্রভু যিশুর কাছে প্রার্থনা করা মানে বিশাল ব্যাপার। আর তারপরেও আমরা বলি প্রভু আমার প্রার্থনার উত্তর দেন না, প্রভু আমার প্রার্থনা শোনেন না। করে দেখো, সময় নিয়ে বসে প্রার্থনা করা মানে নিজের মনকে স্থির করা, শান্ত করা, প্রভুর সাথে নিজেকে একান্ত করা। তার মানে এই নয় আমি 1 মিনিট তো ছাড়ো, 10 সেকেন্ড বসে চোখ বন্ধ করে কি বললাম, প্রার্থনা হয়ে গেল। সেটা প্রার্থনা নয়। সেই কথা প্রভু কোনো জীবনেও শুনতে পাবেন না। নিজের মনকে স্থির করে বসো, প্রার্থনা করো। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। সকলে সুস্থভাবে থাকো। খ্রিস্টের প্রেম, শান্তি, ভালোবাসা প্রত্যেকের প্রতি বর্তুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।